আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والتسليم সুপ্রিয় দর্শক শ্রোতা কাছের দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো উমরা পালনের গুরুত্ব ও ফজিলত। হজের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় হজ করতে হয়, কিন্তু উমরা বছরের সব সময় পালন করা যায়। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা শুনবো। উমরা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত, উমরার মধ্যে কয়টি বিধিবিধান রয়েছে, সব বিষয় এবং ফজিলত গুরুত্ব সব নিয়ে আলোচনা শুনবো। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন হিলালি, খতিব, বাড়িধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন উদীয়মান ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা কামাল, প্রভাষক, সরকারি মাদ্রাসা আলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে আমজাদ হোসাইন হিলালি আপনার কাছে আসছি। আমি যেমনটা বলছিলাম যে আপনি যদি আমাদের দর্শকদের বলতেন যে ওমরা কখন করা যায়। হজের তো একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু জি জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কর্তৃপক্ষ যারা আছেন বাংলা ভিশনের, বিশেষ করে প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাবের সাথে সম্পৃক্ত যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি আপনি নির্ধারণ করেছেন বা কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আমরা যদি উমরার ইতিহাসের দিকে তাকাই তাহলে আপনি যে আয়াতটি পড়েছেন লিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটি হলো মূলত হজ সংক্রান্ত। আর আপনি যে আয়াতটি পড়েছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে একজন মানুষের জীবনে হজ যেমন আছে উমরাও আছে। উমরা দুই ধরনের, একটি হলো উমরা যা হজের সাথে সম্পৃক্ত, এজন্য হজের আয়াতটি আমি তেলাওয়াত করেছি, হজে তামাত্তু যাকে বলা হয়। হজের তামাত্তুর মধ্যে উমরাটা জরুর, মানে এটা হজের অংশ। আপনি ইহরামের কাপড় পরেছেন, আমি পরেছি, দেশ থেকে গিয়েছি, যাওয়ার পরে আমি সেখানে উমরার কর্মকাণ্ড যা আছে এগুলো কমপ্লিট করে আমি সাধারণ হয়ে গিয়েছি, হালাল হয়ে গেলাম। এরপরে আবার হজের যে সময়টা আছে ওই সময়টা আবার ইহরাম বাঁধতে হবে। তাহলে এখানে যে উমরাটা, এই উমরাটা ফরজ, অর্থাৎ এটা হজের অংশ, এটা করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। আরেকটি উমরা আছে বছরের যেই কোনো সময় আপনি করতে পারেন। কোরআন কারীমের যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে ওয়াও অর্থ দুইটা, একটা হলো ওয়াও মা, অর্থাৎ হজের উমরার সাথে হজ বা হজের সাথে উমরা, এটা হজের অংশ। আরটা হলো ওয়াও অর্থ এবং, অর্থাৎ হজ এবং উমরা। অথবা এখানে ওয়াও অর্থকে আমরা সুম্মা ধরতে পারি, অতঃপর, হজের পরে উমরা। তার মানে হজ হলো ফরজ, আর হজের পরে যে উমরাটি আছে সেটা জীবনে যে কোনো সময় করা যায়, বছরে যে কোনো সময় করা যায়। এটার ফজিলত কি? এটা ফজিলত তো অনেক বেশি। কতটুকু বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের মধ্যে কিতাবুল হজ্জে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে যে আল উমরাতু লিল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত যে জীবনে যতগুলো গুনাহ হয়েছে, অর্থাৎ সগীরা গুনাহ, কবিরা গুনাহ নট, সমস্ত গুনাহ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল কারীম তাকে মাফ করে দেন। আমরা এই ফজিলত শুনবো, তার আগে আপনার কাছে আরেকটু শুনবো যে উমরা করা এটা কি ফরজ নাকি ওয়াজিব? উমরা করা ফরজ অংশ তো আমি বললামই, যে হজের
অংশ যেটি সেটা তো ফরজ। এই ছাড়া যদি মান্যতের কোনো উমরা থাকে সেটা তো করতে হবে, ওয়াজিব। আর যদি মান্যতের না থাকে, জীবনে অনেকে বাবার জন্য নিজের জন্য উমরা করে থাকে, আমাদের দেশ থেকে আমরা প্রায় বছরে যেয়ে থাকি, বা আমাদের মুসল্লিয়ানে কেরাম যেয়ে থাকেন, হুজ্জাজে কেরাম যেয়ে থাকেন, এটা আসলে নফল উমরা, এটা ফরজ নয়। জীবনে যত বেশি উমরা করা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার উমরা করেছেন। আপনি যখন হাদিসের কিতাবে ঘাটবেন, বিভিন্ন জায়গাতে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে উমরা করেছেন, 7ম হিজরিতে উমরা করেছেন, 8ম হিজরিতে উমরা করেছেন, 9ম হিজরিতে উমরা করেছেন, 10ম হিজরিতে উমরা করেছেন। তার মানে কোন কোন রওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার উমরা করেছেন, আবার কোন কোন রওয়ায়াতে আছে উমরায়ে জারানা, উমরায়ে হুদাইবিয়া, বিভিন্ন ভাবে উমরাগুলোর নাম দেওয়া হয়েছে। আবার কোন কোন রওয়ায়াতে আছে 4 বার উমরা করেছেন। জীবনে একজন মানুষের জীবনে উমরা, এখান থেকে আমরা যেটা পাই যে উমরা করা হলো নফল, আফজালে নফল, নফলের মধ্যে উত্তম নফল বলা হয়েছে। আরেকটা বিষয় আমরা এখানে করতে পারি যে আমরা অনেক সময় আমরা একটু অবকাশ যাপনে যেতে চাই, কিছুটা অবকাশ যাপনে, মানে আমাদের সংসার, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই সব কিছু রেখে আমি একটু অবকাশে যেতে চাই। তো আমরা দেখা যায় যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই, এই আপনার থাইল্যান্ড যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, বিভিন্ন জায়গা যাচ্ছে। আমি যেটা বলি যে এরকম যদি অবকাশ আপনি যেতে চান, তাহলে আপনি একটু উমরায় চলে। আপনি বড় চমৎকার বলছিলেন। আমি এখানে এই জায়গাতে আমি আসছিলাম যে আসলে অবকাশকালীন সময় আমরা যখন যাই, আপনি যেমনটি বলেছেন যে আমরা বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন দেশে যাই, তো সেখানে যাওয়ার মধ্যে সফরে আপনি সফর করছেন, সফর একটা ফজিলতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং কোরআনে কারীমের মধ্যে সরাসরি আয়াত নাজিল হয়েছে সফর সম্পর্কে, এবং সফরে দোয়া কবুল হয়। কিন্তু যখন আমি এই সফরটাকে উমরা সফরে রঙ্গায়িত করব, সাজাবো, মিলাবো, তখন সফরের একটা সওয়াব পাবো, উমরার একটা সওয়াব পাবো। আরেকটি বিষয় এখানে পাবো, সেটা হলো যে রওজা মুবারক দেখার একটা সওয়াব কিন্তু পাবো, বাইতুল্লাহ শরীফ একটা সওয়াব পাবো। বাইতুল্লাহ শরীফ দেখার মধ্যে আপনি দেখেছেন, এবং আপনি তো মাশাআল্লাহ যথেষ্ট অভিজ্ঞ। বাইতুল্লাহ শরীফের নির্দিষ্ট কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দোয়া করলে কবুল হয়, জায়গাতে কবুল হয়। তো সেখানে না গেলে তো উমরা করাটা মুস্তাহাব, নফল, ঠিক আছে, কিন্তু সেই জায়গাগুলো যে বরকতময় জায়গা, আমার মনের আবেগ যেটা আছে, আবেগটা কিন্তু অনেক কিছুর উপরে হলো। যে আমি ফোন নিব, ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হুজুর, আমার নাম আজানের জবাব প্রসঙ্গে। জি, আজান যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার করে উত্তর দিই, জি, কিন্তু ফজরের নামাজের সালাতু খায়রুম মিনাল নাওম বলে, এর উত্তরে কি বলবো? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। আমি আমাদের আরেকজন যে আলোচক আছেন মুস্তফা কামাল, আমি আপনার কাছে আসছি। আমরা উমরার গুরুত্ব, ফজিলত, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। যেমনটি আমরা বলছিলাম যে উমরা বছরের যে কোনো সময় করা যায়, এবং উমরার মধ্যে অনেক ফজিলত আছে। উমরা এটা নফল, বা কেউ বলছেন সুন্না, আমরা বা নফল, সুন্নাতে জায়েদা বা নফল যেটাই বলি, সেটা উমরার জন্য প্রযোজ্য। এই উমরার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন যে উমরার মধ্যে কটি ওয়াজিব রয়েছে, কটি ফরজ রয়েছে, উমরা করতে গেলে কয়টা ফরজ আছে, কয়টা নফল আছে, এটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ সঞ্চালক। আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা বিশ্ব এবং যারা প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা জবাবের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আপনি যে বিষয়ে প্রশ্ন করেছিলেন যে উমরার কয়টি ফরজ অথবা ওয়াজিব রয়েছে, আসলে এটা মূলত উমরার যে আরকান, অর্থাৎ মূল রোকন যেগুলো, এক্ষেত্রে সাকুল্যে রোকন হচ্ছে 4টি। এক্ষেত্রে ইমামদের বিভিন্ন মতভেদ রয়েছে। তো সবশেষ 4টা যেটা, এহরাম বাঁধা, তারপর হচ্ছে তাওয়াফে জিয়ারাত, তারপর হচ্ছে সাফা মারওয়া সাই করা, আর সর্বশেষ হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মাথা মুন্ডন করা অথবা কসর করা, হলক করা। তো 4টার ভিত্তি এহরাম বাঁধা, এটা হজ এবং উমরা দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং যেটা হজ এবং উমরা সফরের একটা বড় ধরনের সিমটম বা লক্ষণ, এবং যার মাধ্যমে আমরা দুনিয়া যাবতীয় কার্যক্রম থেকে নিজেদেরকে পৃথক করে নিই, আলাদা করে নিই। এরপরে তাওয়াফে জিয়ারত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ তাআলার এই আদেশের প্রতি লক্ষ্য রেখে আমরা হজের মধ্যে যেমন বাইতুল্লাহ তাওয়াফ করা হয়, উমরার মধ্যেও তাওয়াফ করা এটার উমরার রোকনের অন্যতম অংশ, যেটাকে ফরজ বলেছেন। এছাড়াও সাফা মারওয়া সাই করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই আয়াতের মাসতাকে এবং উমরা এর মধ্যে সাফা মারওয়া সাই করা এটা উমরার আবশ্যকীয় কাজ, ওয়াজিব বলি অথবা রুকন। এবং এই সাফা মারওয়া সাই করা এটা আরেকটা বড় বিষয় হচ্ছে শাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার শেয়ারের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, তাজিম দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। তো উমরার মধ্যে আমরা এই সুযোগটা পাই এবং সেটা আমাদের বিবি হাওয়া হাজার আলাইহিস সালামের স্মৃতিচারণ এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ। পুরো হজ্জের কার্যক্রম এবং উমরার যে কার্যক্রমগুলো এগুলো মুসলমানদের স্মৃতিচারণ, ঐতিহাসিক স্মৃতিকে চারণ করা এবং তার মাধ্যমে নিজেদেরকে সেই মহান ঐতিহ্যের অংশে ধারণ করা। আর সর্বশেষ যেটা বলেছি হলক করা, এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে। আর উমরার যে মূল সফর এবং মূল কার্যক্রম এটা সারা বছর ব্যাপী হয়। হজের সাথে গুরুত্বপূর্ণ যে পার্থক্য সেটা হচ্ছে হজের জন্য নির্দিষ্ট দিন রয়েছে এবং নির্দিষ্ট মাস, এর মধ্যেই হজের কার্যক্রম শেষ করতে হয়। কিন্তু উমরাহ, যেটা একটু আগে আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন যে হজের সাথে যে উমরা, যেটা তামাত্তু অথবা কেরানের মধ্যে হয়ে থাকে, সেটা তো আবশ্যকীয় অংশের মধ্যেই পড়ে যায়। কিন্তু হজের দিনগুলোর বাইরে বছরে সারা বছরে আমরা উমরা করতে পারি এবং সেই উমরার মধ্যে অনেক ফজিলত রয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। জি, ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি। আমি বলছিলাম কোন মানুষের মাথায় টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি ড্রেস আছে, তারপরেও জঘন্য পাপের মধ্যে জড়িত, এটা কেন করে হুজুর? এটা কারণ হচ্ছে যে সমাজে প্রচার আছে শিরক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, এইটাকে সুযোগ হিসেবে গ্রহণ করছে। হুজুর আল্লাহ যে অর্থে বলেছে শিরক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, সেই অর্থে এটা প্রকাশ করা হচ্ছে না, গুনাহ করার লাইসেন্স হিসেবে প্রকাশ করা হচ্ছে। এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন? জি, আপনি আমাদের সাথে থাকুন ফিরোজ ভাই, আপনার প্রশ্ন জবাব দেব আমরা। আমি মুফতি আমজাদ হোসেন আপনার কাছে আসছি। দুটো প্রশ্ন আছে আমাদের কাছে। প্রথম প্রশ্ন আমাদের এক ভাই করেছেন যে আজানের যে জবাব, এটা তো আমরা আল্লাহু আকবার মুয়াজ্জিন যেগুলো বলে সব আমরা বলি, আজানের জবাবে মূলত সেটাই মুয়াজ্জিন সাহেব যে শব্দগুলো বলবে ঠিক সেই শব্দগুলো বলা, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবে। এখানে একটা ভুল আমরা করি, সেটা হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন অনেকে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা বললে হবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখনও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা। আর উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ফজরের সময়, তখন উত্তরে কি বলবে? বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ যদি আমি বুঝি দর্শকদের জন্য, তাহলে উত্তরটা কিন্তু অর্থ চলে আসবে। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? যে ঘুম থেকে নামাজ ভালো, উত্তম। এটা মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে ঘোষণা দিচ্ছেন, এলান দিচ্ছেন। উত্তরে আমরা যারা শুনছি আমরা বলবো হ্যাঁ আপনি সত্য বলেছেন, সাদাক্তা ও বারাস্তা, আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন, ঘুম থেকে নামাজ ভালো। তাহলে আমাদের মানে আসসালাতু খায়রুম মিনান নাওমের মাঝে কিন্তু উত্তরটা অটো চলে আসে, সাদাক্তা ও বারাস্তা। আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন আমরা বলবো যে আপনারা চাইলে এটাকে লিখে নিতে পারেন উত্তরটাকে এবং মুখস্থ করে নিতে পারেন। খুব সহজ একটা শব্দ, সাদাক্তা ও বারাস্তা। আমি বলবো যদি আপনি আরবিতে উচ্চারণ একান্ত নাই করতে পারেন, তো যতদিন পর্যন্ত আপনি না শিখছেন, উচ্চারণ শেখার আগ পর্যন্ত আপনি সত্য বলেছেন, আপনি ভালো বলেছেন, এই ধরনের বললেও কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা আজানের আজান দেওয়াটা, যেটা আজানে শুধুমাত্র ফজরের সময় এই কথাটা বলা হয়, অন্য কোনো সময় কিন্তু কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন, আর এটাই সুন্নাহ পদ্ধতি। ধানমন্ডি থেকে আমাদের নিয়মিত আমাদের শোনেন ফিরোজ ভাই, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য অনেকে দেখা যায় যে সুন্নতি পোশাক পরেও বা দাড়ি আছে, টুপি আছে বা এই ধরনের ভালো পোশাক পরেও গুনাহের কাজ করতেছে, বা যে কোনো মানুষ গুনাহ করতেছে। তো আসলে কি সেই সুযোগটা তারা নিচ্ছে যে আল্লাহ তো গুনাহ মাফ করে দিবেনই,
এরকম কোনো বিষয়? আপনি বড় চমৎকার বলেছেন, আমি ফিরোজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। ফিরোজ ভাইকে আমি একটু কারেকশন দিতে চাই যে সমাজে প্রচলন আছে আল্লাহ তাআলা শিরিক ছাড়া সকল গুনাহকে মাফ করবেন। আসলে এই কথাটা সমাজে প্রচলিত নয়, এটা কিন্তু হাদিসের কথা। এটা হাদিসের কথা যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করবেন ইল্লা শিরিক, শিরিক ছাড়া। সুতরাং সমাজে প্রচলিত আছে, এটা হাদিসের আলোকে প্রচলিত, এটা একেবারে সত্য কথা, একেবারে সঠিক কথা। দ্বিতীয় বিষয় হলো যে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে দাড়ি, মোষ অথবা ইসলামিক পোশাক পরিধান করে যদি কেউ গুনার কাজ করে, তাহলে আমি বলবো যে এটা প্রথমত হলো গুনার কাজ যেই করেন যেই করবে সেই অপরাধী, তিনি অপরাধী। আপনি দেখুন অনেক অমুসলিমও আছে, তারা কিন্তু মোছও রাখে, দাড়িও রাখে। এক সময় রাখতো না, দাড়িটাকে অনেকে মনে করতো যে এটা আনকালচার অথবা আগের জমানার একটা কোনো কালচার, কিন্তু বর্তমানে অনেকরা ফ্যাশন হিসাবেও দাড়ি রাখে। কিন্তু এটাকে দাড়ি এবং টুপিকে গুনাহ করে তাই বলে ওই দাড়ি টুপিকে কোনো দোষ দেওয়া যাবে না। অনেকে হতে পারে যে এটাকে একটা লেভেল বানিয়ে সে একটা অপরাধে যুক্ত করছে, যে আস্থা মানুষের কিন্তু কিছু জায়গাতে আপনি দেখবেন আস্থার জায়গা আছে, অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতেছে দাড়ি টুপি রাখছে শুধু মানুষের আস্থা অর্জনের জন্য, সে কিন্তু সুন্নাত হিসেবে রাখে, অর্থাৎ মানুষ যেন তাকে বিশ্বাস করে, তার দোকানে বেশি কেনা বেচা হয়, এই জন্য সে দাড়ি টুপি রাখছে। একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু দাড়ি টুপিকে এই জন্য দাড়ি টুপিকে কটাক্ষ করা যাবে না, আল্লাহ নবীর সুন্নাহ, এটাকে কটাক্ষ করা যাবে না, টুপিকে কটাক্ষ করা যাবে না। কেউ যদি গলত ব্যবহার করে তাহলে তার গুনার কারণে একটা গুনাহ হবে, আবার এই লেবাস সে ব্যবহার করে ধর্মকে যদি অথবা ইসলামিক পোশাককে যদি সে কোনো ধরনের অবমাননা করতে চায়, ডবল গুনাহ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে শরীফ বলছিলাম, আমার তিনটা বিষয় জানার ছিল। জি, হ্যাঁ আপনার প্রশ্ন হলো, আমি শুনেছি যে তিনটি বিষয় আসলে মিথ্যা বলা বৈধ। সেটা হলো স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে মিথ্যা বলা যায়, তারপরে যুদ্ধের সময় মিথ্যা বলা যায়, এবং পরস্পর বিবাদ সংশোধনের জন্য মিথ্যা বলা যায়। এগুলো সঠিক কিনা, আর এই ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কিনা। আর দ্বিতীয় বিষয় হলো অতিবৃষ্টির কারণে যে বন্যা হয়, বন্যার্থদেরকে কি জাকাতের টাকা থেকে সাহায্য করা যাবে কিনা, এই দুটো বিষয় জানতে চাই। ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। শরীফ ভাই আমাদের ঢাকা থেকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, এটা এরকম বলা হয় বা আমরা এটা জানি যে শরীয়তের এরকম একটা বিধান আছে প্রচলিত যে তিনটি বিষয়ে মিথ্যা বলা বৈধ আছে। একটা হলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, 2 নম্বর হলো যুদ্ধের ময়দানে, আর একটা হলো যে দুইজনের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য। আপনি এইটার ব্যাপারে কি বলবেন? আসলে আমি এটার ব্যাপারে শরীয়তের আলোকেই বলবো যে প্রথমত হলো মিথ্যাকে কখনো সত্য দিয়ে, সত্যের আবরণ দিয়ে সাজানো যায়, মিথ্যাই। বাট এখন যে তিনটা বিষয় আছে এগুলো কথা আছে এবং প্রসিদ্ধ। প্রথমত হলো যে এটাকে বলা হয়, এটাকে মিথ্যাকে বলা হয়, এটাকে বলা হয় হেকমা বলা হয়, অবলম্বন করা। আমি স্ত্রীকে খুশি করার জন্য আমি তো আল্লাহকে নাফরমানি করতে, মিথ্যা বলতে পারবো না, এজন্য আমাকে হেকমত অবলম্বন করতে হবে। হেকমতটা কি সুন্দর হেকমত আছে শরীয়তের। আপনি দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারীমের মাঝে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হেকমা শব্দটি উল্লেখ করেছেন। তার মানে দাওয়াতের ক্ষেত্রে যেমন হেকমা অবলম্বন করা, ঠিক মানুষের সাথে কথা বলতো একটা হেকমা অবলম্বন করা, আপন স্ত্রীর সাথে কথা বলতে হেকমা অবলম্বন করা, এটা হেকমত, এটাকে আসলে মিথ্যা বলা না। দ্বিতীয়ত হলো, আমি এখানে একটু বলি, একদম বাস্তব উদাহরণ দিয়ে বলি। আমাদের পরিচিত এক ব্যক্তি, উনি ওনার স্ত্রী অসুস্থ, তো অনেক ডাক্তার দেখাইছে, এই মানে বাহিরের রাষ্ট্রেও গেছে ডাক্তার, কিন্তু অসুখ ভালো হয় না। খুলনাতে পরে এক ডাক্তার দেখালো, উনি দেখে অনেক টেস্ট দেখে থেকে বুঝলো যে খুব সিম্পল একটা বিষয়। উনি একটা ওষুধ দিল মাত্র 20 পয়সা দাম। তখন ওইটা বলতেছে, কি বলেন, আমি এত টাকা খরচ করে ইয়ে করলাম, 20 পয়সা দামের ওষুধ দিয়েছেন আপনি, এটা তো খাবেই না, এটা না শুনলেই খাবে না। বলে যে তুমি এটা বলো না যে 20 পয়সা দাম, তুমি বলো যে এটা অনেক দামি ওষুধ, অনেক দামি ওষুধ, এটা খাও ইনশাল্লাহ। তো ওইটা খাওয়ার পরে সত্যি সে ভালো হয়ে গেছে। তো এইটা হলো এটা তো তুমি না বলো যে এটা 20 পয়সা দাম, এটা বলার দরকার নাই, তুমি বলো যে এটা অনেক দামি ওষুধ। হ্যাঁ, তো এইরকম এতটুকু বলা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে দেখেন আমাদের ব্যবসায়ী যারা আছে, ওনারা অনেক সময় আপনি কিনতে গেলে পণ্য বলে কি যে আমি কিনতেও পারি নাই, আসলে না, কিনতেও পারি নাই, কারণ আপনি জিনিসটা কিনেছেন 10 টাকা দিয়ে, আনতে আপনার পড়েছে 1 টাকা,
আপনি দোকানে ব্যবহার করছেন, এখানে আরও আপনার 3 টাকা বা 4 টাকা, তাহলে 15 টাকা। এখন যদি আপনি পণ্যের দাম চান কি বলে 16 টাকা, 50 টাকা চান বা 16 টাকায় আপনি চাইলেন, এখন কাস্টমারে বললো কত, 15 টাকা, আপনি বললেন 15 টাকা কিনতেও পারি না, এ কথাটা মিথ্যা হয়ে যায়। আপনি যখন বলবেন যে আমার এই পণ্যটা কিনতে 15 টাকা পড়েছে, 15 টাকা আমার খরচ পড়েছে, তার মানে আপনার একেবারে কিনা সব চলে আসছে, তাহলে আপনার সত্য কথা হয়ে গেল। কিনতেও পারি না মিথ্যা, পড়েছে সত্য। ঠিক স্ত্রীর সাথে এরকম যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে ঠিক হ্যাকমা অবলম্বন করা, ঠিক আপনার এই বিবাদ বিসম্বাদ মিলাতে গেলেও হ্যাকমা অবলম্বন করা। আমার ছোট্ট একটি শিক্ষণীয় একটি ঘটনা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে উল্লেখ করেছেন, যে এক লোক বাদশাকে খুব গালিগালাজ করছে। এখন এক মন্ত্রী বলতেছে কি বলছে, সে তো তার বাচ্চা তো আর বুঝে না, তখন কি বলছে যে স্যার সে তো আপনাকে বলছে যে আল কাযিমিন আল গাইজ আল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে মাফ করে, রাগ হজম করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। উনি কিন্তু বলেন নাই যে আপনাকে, সে এই কথা বলতে চাচ্ছে যে বাদশাকে একটা উপদেশ দিচ্ছে, একটা হ্যাকমা। আরেকজন মন্ত্রী বলতেছে না সে তো গালিগালাজ করছে, বাদশা ওইটা পছন্দ করে নাই, এটা পছন্দ করেছে। বলে তার যে কথার উদ্দেশ্য দ্বারা একজন মানুষকে মুক্তি দেওয়া উদ্দেশ্য, তোমার যে সত্য কথা তুমি বলছো এই কথাটার উদ্দেশ্য একজন মানুষকে ফাঁসি দেওয়া। তাহলে এই ধরনের ক্ষেত্রে হ্যাকমা অবলম্বন করা এটা অত্যন্ত জরুরি। এই জন্য আমরা বলবো যে সকল ক্ষেত্রে হ্যাকমা, মিথ্যা পর্যায়ে রাখতে হবে। তাওরিয়া বলে অথবা হেকমত বলে, হেকমত অবলম্বন করা। তাওরিয়া মানে হলো যুদ্ধের ক্ষেত্রে এমন কোন কৌশল অবলম্বন করা, দেখাচ্ছে একটা বোঝানো আরেকটা, এটাকে মূলত তাওরিয়া, বালাগাতের পরিভাষায় তাওরিয়া করা অথবা হেকমত অবলম্বন করা, যাতে মিথ্যা না হয় একেবারে, সেই ব্যাপারে আমাদেরকে রাখতে হবে। আরেকটা প্রশ্ন করেছে, আমি মোস্তফা কামালের কাছে আসছি, উনি বলছেন যে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। এখন জি ধন্যবাদ, যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শরীফ ভাই। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত এরা তো সাময়িকভাবে বিপদগ্রস্ত এবং অভাবী, তো সাময়িকভাবে বিপদগ্রস্ত হিসাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে। একটু ব্যাখ্যার সাথে আমি আপনার সাথে অ্যাড করতে চাই যে আসলে বন্যায় যারা বিপদে পড়েছে এরা কিন্তু সকলেই যে বিপদ মানে জাকাত জাকাত তা নয় কিন্তু, কারণ অনেক ধনাঢ্য পরিবারও আছে তারা সাময়িকের জন্য কিছুটা বিপদে পড়েছে। এই জন্য আমরা প্রায় মসজিদে বা বিভিন্ন মিডিয়াতে আমরা যে কথাটি বলে থাকি যে আপনার জাকাতের অর্থ আপনি যেখানে বুঝবেন যে লোকটা অত্যন্ত গরিব সেখানে আপনি দেবেন। আর ওখানেও কিন্তু ওনারাও কিন্তু চায় যারা বন্যা এলাকায় কবলিত হয়েছেন অথবা আক্রান্ত হয়েছে, বলে যে জাকাতের টাকা আপনারা দেবেন, আমরা তো নিজেরাই জাকাত দিই, আমাদেরকে জাকাতের টাকা আপনারা দেবেন। এই জন্য যোগ্য যারা প্রাপ্য যারা মুস্তাহিক আপনি নিশ্চিত জানবেন তাদেরকে কিন্তু তাদেরকে দিবেন। মোস্তফা কামাল, আমরা যে আজকে আমাদের আলোচ্য বিষয় যে ওমরার মধ্যে তো আসলে অনেক ফজিলত রয়েছে। আমরা যদি দেখি এই 14 দিনের, সাধারণত আমাদের দেশ থেকে যারা যায় 14-15 দিন 16 দিনের একটা প্যাকেজ থাকে, পুরো প্যাকেজটার মধ্যে যদি আমরা দেখি তারা বাইতুল্লাহতে থাকতেছে, তারা সেখানে নামাজ পড়তেছে, তারা সেখানে মদিনাতে যাচ্ছে, এই পুরো প্যাকেজটার মধ্যে কিন্তু বিশাল রকমের একটা বারাকা আছে, ফজিলত আছে। আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আমি বলবো যে এই ওমরার যে প্যাকেজ আমরা যে 14 দিনের জন্য যাই, এটা আসলে এই জায়গাটাই হচ্ছে রহমতের জায়গা এবং বরকতের জায়গা, এবং আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের পাশাপাশি অবস্থান করা, এবং অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে বাইতুল্লাহকে লক্ষ্য করে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই বাইতুল্লাহ আমি সচক্ষে দেখা এবং সেই বাইতুল্লাহ আমি নামাজ নিয়মিত জামাতের সাথে পড়া, এবং যেটা হাদিসের আলোকে বলা হয়েছে সেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে এক রাকাতের মাধ্যমে। এই বিশাল সওয়াব হাসিল করা যে কদিন আমি থাকতেছি আমি সেই সুযোগ পাচ্ছি। এর সাথে সাথে আমি যতবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, এবং আমার পরিবার পরিজনের জন্য সর্বাবস্থায় আমি দোয়ার মধ্যে থাকার, এবং এই সফরটা এমন একটা সফর যে সফরের মধ্যে নেক আমলের ছড়াছড়ি, চতুর্দিক থেকে আমি নেক আমল করার সুযোগ, এবং এর সাথে সাথে ইসলামী ঐতিহ্যে যে সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে আমি এই সফরের মধ্যে সেগুলো দেখার এবং সেগুলো দেখার সুযোগ আমার তৈরি হচ্ছে। অনেকে তায়েফে যাচ্ছেন, অনেকে জাবাল রহমতে যাচ্ছেন, এই সুযোগটা আমরা উমরার সফরের মধ্যে পেয়ে যাচ্ছি। গারে সুর দেখতে পারতেছে, বদর প্রান্ত দেখতে পাচ্ছে, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। এরপরে আমরা যখন মক্কায় যে কয়েকদিন থাকলাম, তারপর মদিনায় যখন আমরা গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে আপনি যেমনটা বলছিলেন একটু আগে যে নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেওয়া, আপনি নিজের আবেগ প্রকাশ করা। আপনি ইতিপূর্বে একটা আলোচনা বলেছিলেন যে একজন মক্কাবাসী যারা, মদিনাবাসী যারা, তারা রাসূলুল্লাহকে কত মহব্বত করে, যে একজন বৃদ্ধ মানুষ রওজার পাশে কথা বলতেছে, সে তার যে ফোন তাকে দিয়েছে তাকে বলতেছে আনা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রাসূলের কাছে আছি।
আমার একজন বাংলাদেশের অধিবাসী হিসেবে উমরায় যাওয়ার মাধ্যমে আমি রসুলের রওজার পাশে গিয়ে রসুলের কাছে যাওয়ার সুযোগ হয়েছে এবং সেখানে মসজিদে নববীতে নামাজ পড়া, যেটা 50 লক্ষ রাকাতে 50,000 রাকাতের সওয়াব আমি পাচ্ছি। এবং ওইখান থেকে যারা একটু খেয়াল রাখে, যারা মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়ে বিশেষ করে শনিবারে, সেটাও তো অনেক সওয়াবের কাজ, একটা উমরার সওয়াব। এই সুযোগটা আমি সেখান থেকে নিতে পারছি। এমনিভাবে মদিনা শরীফ হচ্ছে এটা ঈমান বৃদ্ধির এবং মহব্বতের জায়গা। যে মদিনার শহরটা এটা রাসূল ইসলামের পায়ের স্পর্শে এত দামি হয়েছে যে এটা আমরা উমরার মাধ্যমে সেখানে গেলে আমরা নিজেদের দামি হওয়ার সুযোগ। জি ধন্যবাদ। আমি একটা ফোন নিয়ে আবারও আলোচনা আসবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, কথা বলবো? জি জি, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শফিউল আলম, রাঙ্গামাটি থেকে বলতেছি। জি, আপনার প্রশ্ন। যে আরফাতের ময়দানে আমি জোহর আসর কিভাবে পড়বো একটু জানতে চাই। তাবুতে বললে কিভাবে পড়বো, ইমামের পিছনে বলতে তো পড়তেছি। জি, শফিউল আলম ভাই, আপনি আমাদের সাথে থাকুন। আমি আমজাদ হোসেন হেলাল আপনার কাছে আসছি। উনি জানতে চেয়েছেন যে আরাফার ময়দানে জোহর আসর নামাজ কিভাবে পড়বেন, তাবুতে পড়লে কিভাবে পড়বেন, আর ইমামের পিছনে অর্থাৎ মসজিদে নামেরায় যে ইমামের পেছনে একটা কিভাবে করবেন। দেখুন, আরাফার যে ময়দান, ঐতিহাসিক ময়দান, বিশাল ময়দান, এখানে বহু মানুষের সমাগম, এবং মনে হচ্ছে যে এই ময়দানটা আসলে দিন দিন বড় হয়। এটা আল্লাহ পাকি কিভাবে করে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। হয়তো বা তিনি ওই সময় যেন বড় করে দিচ্ছেন, আল্লাহ পাক আহকামুল হাকিম রব্বুল আলামিন করতেই পারেন। জোহর এবং আসর, মাগরিব এবং এশা, দুটো নামাজকে বলা হয় জমা বাইনা সালাতাইন। আরাফার ময়দানে জোহর আসরকে একসাথে পড়া, ঠিক মাগরিব এবং এশাকেও জমা বাইনা মুজদালিফা একসাথে পড়া, অর্থাৎ মাগরিবকে টেনে নিয়ে এশা রক্তে পড়া, আর ইয়াতে আরাফার ময়দানে আসরকে টেনে নিয়ে জোহর রক্তে পড়া। এটা গেল। এখন হলো যে আমি আসলে কয় রাকাত পড়বো, যেটা আমাদের জানতে চাইছেন, কিভাবে পড়বো। আপনি ইমামের পেছনে যখন পড়বেন তখন তো আপনি ইমামের পেছনে পড়তেছেন, ইমাম যা পড়বে আপনি তাই পড়বেন। এখানে আপনার এখতিয়ারের কিছু বিষয় নয়। আপনি যদি মুসাফিরও হন, তাহলে আপনি মুসাফিরের নিয়ত করবেন, সেখানে নিয়তের মাসালা। আর যদি আপনি মুকিম হয়ে থাকেন, অর্থাৎ মক্কাতে যদি আপনি 15 দিনের বেশি নিয়ত করে থাকেন, তাহলে আপনি মুকিম, আপনি মুকিমের ইক্তেদা নিয়ত করবেন। আর তাবুতে আপনি যখন থাকবেন তখন ঠিক একই মাসালা। যদি আপনি মুসাফির হন, কারণ অনেকেই এমন সময় যায় যেমন 5 তারিখে বা 6 তারিখে অথবা 4 তারিখে অথবা যায় 15 দিন সেখানে মক্কায় থাকার কারণে মদিনায় চলে আসেন, তাহলে তো আপনি তো মুসাফির, আপনি মুসাফিরের নামাজ পড়বেন, অর্থাৎ 2 রাকাত করে আপনি পড়বেন। আর যদি আপনি মুকিম হন, অর্থাৎ আপনি মক্কা মদিনায় বসবাস করছেন, মুকিম হয়ে থাকেন, তাহলে আপনি একামতের নামাজ পড়বেন, মুকিমের নামাজ পড়বেন। জামাতও একই হুকুম। যদি আপনি তাবুতে পড়েন 2 রাকাত, মুসাফির, ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফিরের নামাজ। আর যদি ইমামও মুকিম হয়, মুক্তাদিও মুকিম হয়, মুকিমের নামাজ। এটা হলো সফরের যে বিষয়টা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা বাংলাদেশ থেকে যারা সাধারণত আমরা যাই, আমরা কিন্তু বেশিরভাগই 15 দিনের বেশি আমরা নিয়ত করি। আর এখন বর্তমানে সফরটা কিন্তু মানে কমে আসতেছে। অনেকে দেখা যাচ্ছে মক্কা এবং মদিনা পুরোটা মিলিয়ে কিন্তু 20 দিনের সফর করে, অথবা 18 দিনের সফর করে, অনেক আরো কম। আপনি 14 দিনের সফর করে আসছেন। এই মাসালাটা কিন্তু অত্যন্ত জরুরি। আবার ইমামদেরও ইখতিলাফ আছে, সেখানেও আপনি দেখবেন যে মাসলা না জানার কারণে অনেকে দেখা যাচ্ছে সেখানে নিজে মুফতি সাহেব বনে যায়, না বনে যে মুআল্লিম যিনি আছেন ওনার নিয়ন্ত্রণ অংশ মানতে চায় না, বলে না এখানে আমি যেহেতু আমি যে মাযহাবের উপর আছি, হানাফি মাযহাব মানি, বাংলাদেশ থেকে ঠিক আমি সেখানে গেলেও হানাফি মাযহাব মানবো। জি ধন্যবাদ। আমরা আজকের বিষয়ের উপরে আপনি যদি 1 মিনিট আজকের বিষয় শেষ বলবেন। আপনি বড় চমৎকার বলছিলেন। আজকের বিষয়টি অনেক কথা হয়েছে। উমরা, একজন মানুষ যখন উমরার এহরাম বাঁধে, তাহলে যেন এটা এহরাম বাঁধার মানে দুখুল ফিল এহরামে তিনি প্রবেশ করেছেন। এই প্রবেশ করাটাই যেন একটা বড় তওবা। তওবা মানে কিন্তু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়া নয়, আস্তাগফিরুল্লাহকে দিল থেকে পড়া, আস্তাগফিরুল্লাহকে মন থেকে পড়া, আস্তাগফিরুল্লাহ অটল অবিচল থাকা, ঠিক এটা একটা তওবা। তাহলে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরাটা যেমন তার দারিদ্রতাকে দূর করে, অনুরূপভাবে তার গুনাহগুলোকে মাফ করে। আমি বলবো তওবা যখন করছেন কবিরা গুনাহ মাফ হবে, উমরা যখন করছেন সগীরা গুনাহ মাফ হবে। অর্থাৎ একজন মানুষ যদি নিজেকে নিষ্পাপ বানাতে চায়, উমরার মাধ্যমে তিনি নিষ্পাপ হতে পারেন। তাহলে আমাদের দর্শককে আমরা বলবো
আজকে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা বেশি বেশি করে উমরা করি। এবং এখানে আরেকটা সুযোগ আছে যে যেহেতু উমরার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হচ্ছে, আপনি উমরায় যেও তো তওবা করতে পারেন, এবং ওখানে তওবা কবুল হওয়ার বেশি সুযোগ রয়েছে, বেশি সুযোগ, বারবার তওবা করুন, বারবার তওবা। জি ধন্যবাদ। আমি সর্বশেষ মুস্তাফা কামাল আপনার কাছে আসছি যে আপনি আজকের আমাদের বিষয়ের উপরে মুলাখাস একেবারে 1 মিনিটের মধ্যে কি বলবেন? আচ্ছা, আমি একটা বিষয় যোগ করতে চাই, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। তো এটা যদি এখন আমাদের সামনে রমজান মাস না, কিন্তু একটা সময় তো রমজান মাস আসবে, আমি দর্শকদের যথার্থে বলে রাখছি, আমরা একটু চেষ্টা করব যাতে ওমরা তো সারা বছরই করা যায়, তো আমরা বিশেষভাবে রমজান মাসে যদি ওমরা করা যায় তাহলে সেই ওমরাটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা একটা হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। আর এছাড়াও আরেকটা যে বিষয় বলতে চাই, আমাদের অনেক এমন বন্ধুবান্ধব রয়েছে যারা সারা বছর যা কিছু চাকরির বাইরেও ওনার অতিরিক্ত উপার্জন হয় এটাকে সঞ্চয় করে রাখেন শুধুমাত্র ওমরা করার জন্য। এমন অনেকজন বন্ধুবান্ধব আছেন যারা অন্যান্য সব কাজ বেঁধে শুধু প্রত্যেক বছর রমজান মাসে অথবা অন্য সবাই উনি ওমরাটাকে জীবনের একটা বড় অংশ মনে করেন। তো এরকম আমরা নিজেরাও উদ্বুদ্ধ হতে পারি, আমরা নিজেরাও সেই উদ্যোগ নিতে পারি। আমি দর্শকদেরকে অনুরোধ করব যেমনটা আমাদের উপস্থাপক বিজ্ঞ সঞ্চালক বলেছিলেন যে আমরা অবকাশ যাপনের জন্য বিভিন্ন জায়গায় যাই, সেই অবকাশ যাপনের মানে জায়গাটা যেন আমরা উমরার জন্য মক্কা মদিনাকে নির্বাচন। আমি ঢাকার এক বড় ব্যবসায়ীর কথা জানি, উনি রমজান আসলে তার পুরো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তার যত কর্মচারী আছে তাদের বেতন বোনাস দিয়ে উনি চলে যান উমরায়, পুরো 1 মাস ওখানে উমরা করে এবং এতেকাফ করে তারপরে তিনি চলে আসেন। সৌভাগ্যবান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এত বরকতপূর্ণ একটা সফর উমরা, এটা আসলে বলে শেষ করা যায় না। আপনি পুরো সফরটার মধ্যে রয়েছে বারাকা। আপনি বা যতদিন বাইতুল্লাহতে থাকতেছেন, আপনি শুধু নামাজ না, নামাজ 1 ওয়াক্ত পড়লে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আপনি ওখানে কোরআন তেলাওয়াত করেন, একবার যদি কোরআন খতম করতে পারেন তাহলে 1 লক্ষ বার কোরআন খতম করার সওয়াব আপনি ওখানে পাচ্ছেন। আপনি ওইখানে সামান্য কিছু দান করেন, 1 টাকা দান করেন তো 1 লক্ষ টাকা দান করার সওয়াব আপনি পাবেন। সব কিছুর মধ্যে এরকম বারাকা এখানে আছে। আপনি এখানে যত দোয়া করবেন, দোয়া কবুলের কত যে জায়গা ওখানে আছে, সব জায়গায় মিজাবের রহমত বলেন, হাতিম বলেন, মাকাম ইব্রাহিম বলেন, মাতাব বলেন, সাফা মানোয়া বলেন, সব জায়গায় দোয়া কবুল হবে। বাইতুল্লাহ দেখার সাথে সাথে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ঠিক একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে আপনি সালাম দিবেন আর রসুল রওজা থেকে সালামের উত্তর দিবে। আপনার যদি সেই কলিজা থাকে, আপনার যদি সেই আত্মা থাকে, আপনি শুনতে পাবেন। আসলে সেই আত্মা আমাদের অনেকের নাই, এই জন্য আমরা শুনতে পাই না। ওই আত্মা যাদের আসতে তারা শুনতে পায়। আরে যে রসুলের ভালোবাসায় আপনার অন্তরটা পরিপূর্ণ, সেই রসুলের দরবারে যে আপনি সালাম দিচ্ছেন আর রসুল সালামের উত্তর দিচ্ছেন, এটা যে কি একটা আবহ তৈরি হয় এটা আসলে বোঝানো যায় না। ওইখানে যেয়ে বুঝতে হয়, এটা ফিল করতে হয়, রিয়ালাইজ করতে হয় ওখানে যাওয়ার পরে। এটা কেউ আপনাকে ওয়াশ করে বোঝাতে পারবে না, এটা লিখে কবি সাহিত্যিক আপনাকে লিখে বোঝাতে পারবে না। এটা হলো রিয়ালাইজ করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফি আলাহুম, তাদের এখানে এসে দেখা উচিত কত কল্যাণ এখানে আছে। আল্লাহ এখানে যে দেখতে বলছেন, এটা আমি কেমনে বোঝাবো আপনাকে? আপনি না যাইলে তো আপনি বুঝবেন না। এই জন্য আসুন আপনারা চেষ্টা করুন, যাদের আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা যেন একটু উমরায় যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে হজ এবং উমরা করার সুযোগ সকলকে দান করুন। আমরা যেন অন্তত এহরামের কাপড় অর্থাৎ কাফনের কাপড় পরার আগে আল্লাহ প্রত্যেক মুসলমানকে যেন এহরামের কাপড় পরার সুযোগ করে দেন। এহরামের কাপড় পরে যেন আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি, আমরা যেন নবীর রওজায় একটু সালাম দিতে পারি, আমরা যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।